নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাচ্ছি হিংচার পকোড়া। তো দেখুন, হিংচা তুলতে চলে এসেছি। এখন আমি হিংচাটা তুলে নেব। তো দেখুন, আর বেশি তুলবো না, এগুলো হলেই হয়ে যাবে আমার। এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। হিংচেগুলো খুব ভালো করে ধুয়ে বাড়িতে চলে এসেছি। আরও একবার খুব ভালো করে ধুয়ে নেব। হিংচাটা খুব ভালো করে ধুয়ে দেখে নেব পাতার মধ্যে পোকা আছে কিনা। কিছুই নেই, একদম পরিষ্কার। হিংচাটা খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটা রেখে দিয়ে বেসনটা মাখিয়ে নেব। এখানে নিয়েছি আমি 300 গ্রামের বেসন। এবারে দিয়ে দিচ্ছি আমি অল্প খাবার সোডা, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। এবারে আমি অল্প অল্প জল দিয়ে বেসনটা গুলে নেব। খুব কিন্তু বেশি পাতলা করব না, খুব বেশি কিন্তু মোটাও করব না। আরও একটু জল দিয়ে দিচ্ছি। বেসনটা খুব ভালো করে আমি ফেটে নিয়েছি। দেখুন, খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি কিন্তু গাঢ়ও করিনি। এখানে আমি সাদা তেল আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি অল্প অল্প হিংচা বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তিনটে তিনটে করে ভেজে নেব। দেখুন, তিনটে দিয়েছি, এগুলো আগে ভাজি, তারপরে আমি সব কটা ভেজে নেব। হিংচার পকোড়াগুলো আমি একটু সময় নিয়ে খাস্তা করে ভেজে নেব। দেখুন, খুব ভালো করে খাস্তা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার আমি একে একে সব কটা হিংচা ভেজে নেব। এগুলোও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। সব কটা হিংচার পকোড়া আমি একদম রেডি করে নিয়েছি। এবারে আমি অল্প বিট নুন ছড়িয়ে নেব। খাওয়ার সময় কিন্তু স্বাদটা খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।